নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর ভালো না থেকে যাবেন কোথায়? ভালো থাকতেই হবে। থিঙ্কিং বি পজিটিভ, সদর্থকভাবে ভাবনা চিন্তা করতে হবে আমাদেরকে। ভালো আছি, সকালবেলা বা দিনটা যদি আমরা শুরু করতে পারি এভাবেই, দেখবেন মনের দিক থেকে না শক্তি বৃদ্ধি হয়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। ভয় ভীতির কোনো জায়গা নয়, বাস্তবটা বাস্তবভাবেই বলাটাই হলো আমার কাজ। আর সমস্যা থাকতেই পারে, সেই সমস্যাকে নিয়ে হতাশা, টেনশন, ডিপ্রেশন, কান্না করা, চুপচাপ হয়ে যাওয়া, হবে না, আমার জীবনে হবে না, আমি পারবো না, এই সমস্ত শব্দগুলোকে একটার সঙ্গে বেঁধে 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 একটা বড় ধরনের প্যাকেট করে গঙ্গায় ফেলে দিন। সমস্যা নেই এমন মানুষ নেই, এবং সমস্যা থেকে বেরোনোর উপায়ও আছে। যেখানে সমস্যা সেখানে তার সমাধান। হ্যাঁ, সেই সমাধান অনেকে জানে, অনেকে জানে না। সমাধানের প্রসেস অনেকে বলতে পারে, অনেকে পারে না। পার্থক্যটা এখানেই। আচার্য শ্রীদুলাল আমি। আমার এই অনুষ্ঠান অনেক মানুষ দেখছেন, দেখেন, এবং বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা শুধুমাত্র অনুষ্ঠান দেখেছেন এমন নয়, বহু মানুষ আমার কাছে এসেছেন যারা প্রতিকার প্রতিবিধান ব্যবহার করবার পর তারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আর যারা এখনো মনে মনে ভাবছেন যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না, তাদের উদ্দেশ্যে বলবো আসতে হবে না। আমার প্রোগ্রাম আরো 1 মাস দেখুন, তারপর যদি বিশ্বাস হয়, ভরসা হয়, তাহলে একবার। যাই হোক, সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা ভয় ভীত হই যখন মাঙ্গলিক শব্দ শুনি। আমরা ভয় ভীত হই যখন শুনতে পাই যে আমার জীবনে শনির 7.5 চলছে। আমরা ভয়ে ভীত হই যখন শুনতে পারি বা জানতে পারি যে আমার রাহুর প্রকোপটা অতিরিক্ত। আপনি হতাশার মধ্যে পড়ছেন, ভয় পাচ্ছেন। দেখুন, ভয় পেলে ভয়কে জয় করা যায় না। একটা জন্মছক মাঙ্গলিক থাকতেই পারে, মাঙ্গলিকটা থাকতেই পারে, না থাকার কিছু নেই। আপনি যদি ভয় পেয়ে যান তাহলে ওখানে তো আপনার শেষ। আপনি মনে করুন না মাঙ্গলিক হয়েছে, আমার জ্বর হয়েছে, মাঙ্গলিক হয়েছে মানে আমার জ্বর হয়েছে, আমি 2টো ওষুধ খাবো। একদম সিম্পল হিসাব। আমি 2টো রেমেডি করব, সঠিকভাবে করব, সঠিক পন্থায় করব। অনেক মানুষ আছেন যারা আমার চেম্বারে আসেন, যারা বহু অর্থ খরচ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে খরচ করেছেন। দিনের শেষে বলছেন যে আমি রেজাল্ট পাইনি, কি হয়েছে বুঝতে পারছি না। আমি তাদের উদ্দেশ্যেই বলি, একটা কাঁচা লঙ্কা যেমন চিবোলে যেমন ঝাল লাগে, কাঁচা লঙ্কার বৈশিষ্ট্য হলো ঝাল, ঝালত্ব, আপনি বুঝতেই পারবেন। আর আপনি কাঁচা লঙ্কা খাচ্ছেন কিনা জানেন, আপনি খাচ্ছেন, কিন্তু তার মধ্যে কোনো ঝাল নেই, কোনো কিছু নেই, অর্থাৎ তার রেজাল্ট নেই, তাহলে সেটা খেয়ে লাভ নেই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল যে কাজটা করি, দায়িত্ব নিয়ে কাজ করি, এবং আমি রেজাল্ট দিতে পছন্দ করি। অনেকে ভীত মাঙ্গলিক আছে, আমার মেয়ের মাঙ্গলিক আছে, তার দাম্পত্য জীবন শেষ হয়ে যাবে। আরে ভাই, ভয় পাবার কি আছে? আমার কাছে এমন অসংখ্য মানুষ এসেছেন, বা আমি বেশ কয়েকশো ছক দেখেছি যারা পিওর মাঙ্গলিক, একদম ভয়ঙ্কর অবস্থায়, সেটা অষ্টমে মঙ্গল বা দ্বাদশে মঙ্গল থেকে একদম বিচ্ছিন্ন অবস্থা হয়ে আছে। প্রতিকারও করেছি। তাদের মধ্যে কেউ হয়তো 1 চাইল্ডের মা, কেউ 2টো সন্তানের মা হয়ে আছে, সংসার করছে, দিব্যি করছে। আগে আপনাকে বুঝতে হবে মাঙ্গলিক যদি হয়ে থাকে কিভাবে হয়ে আছে, আপনার জীবনটাতে কোথায় প্রবলেমটা করবে। 4র্থে মঙ্গল থেকে যে মাঙ্গলিক আর অষ্টমের মঙ্গলের মাঙ্গলিক, দুটোর কন্ডিশন এক নয়। দ্বাদশের মঙ্গলের মাঙ্গলিক কন্ডিশন এক নয়। আমি একটা রেড কোরাল পরে নিলাম,
একটা হোমযজ্ঞ করে একটা কবচ পরে নিলাম, এটা 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 রেজাল্ট হতে পারে না। আপনাকে সবার আগে জানতে হবে আপনার যে মাঙ্গলিক হয়েছে তার রেজাল্টটা কি আসছে আপনার জীবনে, সেই অশুভ মঙ্গলের দ্বারা আপনার জীবনের প্রভাবটা কি ফেলবে, আপনার নেগেটিভ জীবনে কি করবে। ভয় পাবার কিছু নেই। দ্বাদশে মঙ্গল থাকলেই মাঙ্গলিক হয় এটা আমরা যেমন জানি, কিন্তু সেই মঙ্গল যদি অগ্নি রাশিতে যদি থাকে, সেই মঙ্গল যদি মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশিতে যদি থাকে, মাঙ্গলিকের প্রভাব অনেকাংশে কমে যায়, অনেকাংশে কমে যায়। মঙ্গল এবং বৃহস্পতি এবং মঙ্গল যদি সমসপ্তমে থাকে, একে অপরকে যদি দৃষ্টি প্রদান করে, তাহলে সেই মঙ্গল ঘটিত মাঙ্গলিক তার প্রভাব অনেকাংশে কমে যায়। সর্বোপরি দেখতে হবে মঙ্গল, আপনার জন্মছকে মঙ্গল কোন হাউসে বসে আছে, সেই হাউসের মালিক মঙ্গলের সঙ্গে মিত্র না শত্রু। ভয় পেয়ে কি আছে আপনার? ভয় পাবার কিচ্ছু নেই। সঠিক একটু পদ্ধতি, সঠিক পন্থা মেনে যদি তন্ত্রক্রিয়ায় যদি কাজ করা যায়, তাহলে সেই মাঙ্গলিক বা মঙ্গল সংক্রান্ত যে সমস্ত প্রবলেম তা ওভারকাম করা যায়। জীবনে আমি চাই আমার সন্তানের ভালো বৈবাহিক জীবন, আমি চাই আমার সন্তানের ভালো দাম্পত্য জীবন, তাহলে আর লেট নয়। আমার কাছে আসতে হবে আমি একবারও বলবো না। সঠিক মানুষের কাছে যান, সঠিক মানুষের কাছে যান, যিনি আপনাকে প্রপার ভাবে গাইড করতে পারবেন। অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে খরচের পরে খরচ করছেন, রেজাল্ট পাচ্ছেন না, বীতশ্রদ্ধ হয়ে গেছেন, সাবজেক্টের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছেন। তারা অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। অনেকেই ভয় পান শনির সাড়ে সাথী, অনেকেই ভয় পান শনির সাড়ে সাথী। শনির সাড়ে সাথী মানে জীবন শেষ, শনির সাড়ে সাথী মানে ব্যবসা নষ্ট, শনির সাড়ে সাথী মানে পারিবারিক জীবন নষ্ট, শনির সাড়ে সাথী মানে দাম্পত্য জীবন নষ্ট, শনির সাড়ে সাথী মানে শারীরিক হেলথ নষ্ট। কে বলে কথাগুলো? আমি ভাবি না, কারণ আমার কাছে অস্ত্র আছে, আমার কাছে ওষুধ আছে, এত ভাববার কি আছে আমার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার নাম? আমার নাম অভিক রয়। সালটা বলবো 1988। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 25 সেপ্টেম্বর 7:45 PM। 19 সেপ্টেম্বর না, 25 সেপ্টেম্বর 7:45 PM। 1988। 1988 7:45 PM। জন্মস্থান? বাঁকুড়া। প্রপার বাঁকুড়া। 25 তারিখ সেপ্টেম্বর মাস 1988 সালে জন্মগ্রহণ করেছেন, সন্ধে 7:45 এবং জন্মগ্রহণ করেছেন আপনি বাঁকুড়াতে। আপনার জন্মবার হলো রবিবার। আপনার মীন রাশি, মেষ লগ্ন, জানা আছে? এটা জানা আছে, কিন্তু আর কোনো বিষয় আমার জানা নেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছেন। আপনার গণ হলো নরগণ। বর্তমানে এখন এই মুহূর্তে মহাদশা চলছে কেতু গ্রহের এবং শনির অন্তর্দশা। যাদের, যে সমস্ত মানুষদের শনির মহাদশা, কেতুর অন্তর্দশা, অথবা শনির মহাদশা, রাহুর অন্তর্দশা, বা ঘুরিয়ে বলছি কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা, কেতুর মহাদশা, শনির অন্তর্দশা, অর্থাৎ শনি কেতু রাহুর কম্বিনেশন যাদের থাকে, তাদের ওই টাইমটা স্ট্রাগল পর স্ট্রাগল তাদের করতে হয়। হওয়া কাজগুলো একদম লাস্ট ফিনিশিংয়ে আটকে যায়, হওয়া কাজগুলো আটকে যায়। মানুষকে টাকা ধার দিলে সেই টাকা যেমন ফেরত পাওয়া যায় না, ইভেন নিজে কোনো পরিশ্রম করলে সেই পরিশ্রমের পারিশ্রমিক অর্থ সেটাও পাওয়া যায় না, পেতে গেলে খুব কষ্ট হয়। এর পাশাপাশি এটা আলাদাভাবে বললাম, এর পাশাপাশি এই যে জন্মছক, তাতে দেখতে পাচ্ছি আপনি যেমন মাঙ্গলিক জাতক, পাশাপাশি শনির সাড়ে সাথী চলছে। আপনার বিবাহ হয়েছে? না স্যার, হয়নি। বিবাহ জীবন কিন্তু আপনার প্রচন্ডভাবে খারাপ, দাম্পত্য জীবন আপনার খারাপ, এবং বলা উচিত নয় যে কোনো বন্ধুত্ব যখন করবেন খুব ধীর স্থির হয়ে পা ফেলবেন,
কারণ এখানে বন্ধুত্বর যে জায়গাগুলো সেটা প্রচণ্ড নেগেটিভ, প্রচণ্ড নেগেটিভ, এবং আঘাত তো অবশ্যই পাবেন, আঘাত পাওয়াটাই স্বাভাবিক। প্রেম ঘটিত জায়গাটা আপনার ভালো নয়। কি প্রশ্ন আছে বলুন? হ্যাঁ, তাহলে কি করতে হবে স্যার? আমি কি কখন কি হবে স্যার? আপনার প্রশ্ন কি আছে? চাকরি বাকরি কিছু হবে? সরকারি চাকরি? চাকরি, চাকরির যোগ তো রয়েছে বা ছিল। হ্যাঁ, আপনার চাকরির যোগ রয়েছে বা ছিল, যে এখন কি করছেন? এখন আমি স্যার টুকটাক ব্যবসা করি। টুকটাক ব্যবসা কেন করছেন? ভালো বিজনেস করুন, আপনার জায়গা তো রয়েছে। কিসে করবো স্যার? তার জন্য আপনাকে একটু যোগাযোগ করতে হবে, তার জন্য আপনাকে একটু যোগাযোগ করতে হবে। সব তো এইভাবে 2 মিনিট 4 মিনিটে তো ওভার টেলিফোনে সবকিছু বলা সম্ভব নয়। না না না, সেটা তো ঠিকই। আপনার এখানে শনির 7.5 চলছে, শনির 7.5 চলছে, মাঙ্গলিক অবস্থা চলছে, পঞ্চমে অশুভ কেতু, ইললিগাল প্রেম বা অবৈধ কোনো সম্পর্ক এগুলো চলে আসতে পারে, মান সম্মান অপবাদে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিবাহ জীবন ভালো নয় আপনার। হ্যাঁ, তাহলে কি করতে হবে? কি করতে হবে? প্রতিকার করতে হবে। মানে কিসের স্যার বলুন একটু? কিসের মানে? মানে কোন গ্রহটা বেশি প্রতিকার করলে ভালো হয়ে যাবে সবকিছু? তার জন্য আপনাকে আসতে হবে, যোগাযোগ করতে হবে। ও ঠিক আছে স্যার, কোথায় যাবো বলুন? আপনি বাঁকুড়া থেকে বলছেন, আপনি শনিবার বর্ধমানে আসতে পারেন, হুম। অথবা আপনি বাড়িতে বসে অনলাইনে যোগাযোগ করতে পারেন। স্যার, শনিবার আপনি ফোন করুন, নিচের নম্বরে ফোন করুন, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা বলে দেবে। ঠিক আছে স্যার। ধন্যবাদ, ভালো থাকবেন। দ্বাদশে মঙ্গল, এই দাদা যেমন আছে, একটা মেয়ের জীবনে বা যে কোনো মহিলার জীবনে তার দাম্পত্য জীবনটাকে নষ্ট করে, এটা ঠিক কথাই। তার দাম্পত্য জীবন, তার পারিবারিক জীবনটাকে নষ্ট করে। তবে জানতে হবে মঙ্গল কেমন অবস্থায় আছে, শুভ অশুভ কি অবস্থায় আছে সেটা একটু দেখে নিতে হবে। ছেলে পুরুষ তাদের ক্ষেত্রে যদি মাঙ্গলিক হয়ে থাকে, তাদের কর্মজীবন এবং বিবাহ জীবন দুটোতেই প্রবলেম করে। তাদের কর্মজীবন এবং বিবাহ জীবন দুটোতেই প্রবলেম করবে। তবে একটা রেশিও আছে, একটা মেয়ের জীবন দাম্পত্য জীবন টোটালটা যেমন নষ্ট করে, ছেলেদের তেমন নয়। ছেলেদের করছে 40% এবং 60% রেশিওতে। কোথায় করবে, কিভাবে করবে, তার জন্য ডিটেলসটা জানতে হবে। তার জন্য জানতে হবে মঙ্গল গ্রহ কোন হাউসে আছে। দ্বাদশ ভাব তো আছে, এটা আমিও জানলাম, আপনিও বুঝলেন, কিন্তু কোন হাউস, মানে কোন রাশি, কত নম্বর নক্ষত্রে আছে, কত নম্বর ডিগ্রিতে আছে, কোন অশুভ গ্রহ দৃষ্টি দিল কি দিল না, ভাবচক্রে, ভাবচক্রে সেই মঙ্গল কোথায় অবস্থান করে আছে, এর একটা ক্যালকুলেশন দরকার। সেই ক্যালকুলেশন করে প্রতিকার করলেই কোনো ব্যাপার নয়। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? স্যার আমি কাটা থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের আপনার বিষয়, আপনার নাম? ঘোষাল। ডেট অফ বার্থ বলুন। 24শে জুন 1971, জন্ম সময়? রাত্রি 2:12। জন্মস্থান? দুর্গাপুর। আপনি যে ডেট অফ বার্থ বললেন 24 তারিখ জুন মাস 1971 সাল, হ্যাঁ স্যার। 24শে জুন 1971 সাল রাত্রি 2:12। 2:12। হ্যাঁ, রাত্রি 2:12, 2:12 দুর্গাপুরে জন্মগ্রহণ করেছেন। বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার দিনটা হলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মিথুন রাশি মেষ লগ্ন, মিথুন রাশি মেষ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। হ্যাঁ স্যার। বাবা, লক্ষণ তো ভালো নয়। আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে অপঘাতে মারা গেছে কেউ? আশেপাশে? বাড়িতে বা বাড়ির আশেপাশে অপঘাতে মৃত্যু বা সুইসাইড করে মৃত্যু বা রোগ ভোগে আকস্মিক মৃত্যু? না স্যার, এরকম তো কিছু ব্যাপার নেই স্যার। ঘটনা একটু বাড়ি রিলেটেড একটু প্রবলেম রয়েছে। হ্যাঁ, একটু একটু দেখুন। আজ থেকে 8-10 বছর আগে আমার ছোট বোন বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছিল। তাহলে আমি 3 নম্বর পয়েন্টটা কি বললাম? 3টে পয়েন্ট বললাম। নাম্বার 1 সুইসাইড, নাম্বার 2 অপঘাত, নাম্বার 3 যেটা 3 নম্বর বললাম রোগ ভোগের কারণে হঠাৎ করে, রোগ ভোগের কারণ বা হঠাৎ করে আকস্মিক মৃত্যু।
আমার বোন ক্যান্সার করে মারা গেছে। যে কোনো কারণে হোক, এই বাড়িতে একটা এরকম ডিস্টার্ব রয়েছে, পারিবারিক জায়গা থেকে ডিস্টার্ব রয়েছে। সন্তান ছেলে মেয়ে কি করছে? পড়াশুনো করছে? হ্যাঁ হ্যাঁ পড়াশুনো করছে। দেখুন, আপনি জীবনে প্রচুর লড়াই করছেন, লড়াই করে আপনি চলেছেন, কিন্তু যেভাবে আপনার অর্থ সঞ্চয় করা উচিত সেটা হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যত টাকা ইনকাম করুন না কেন আপনি, যত টাকায় ইনকাম করুন না কেন আপনি, আপনার আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। ছেলে মেয়ে যাই থাকুক না কেন, ছেলে মেয়ে যাই থাকুক না কেন, তাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, একটা সময়ের পর তাদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে। এবং সন্তান ছেলে, যদি ছেলে হয়, সন্তান ছেলে, ছেলে দেখবেন মাঝে মধ্যে রাগ জেদ বৃদ্ধি পাচ্ছে, ধীরে ধীরে রাগছে, রেগে যাচ্ছে, অল্প কথাতে রিয়াকশন করছে, সেই জায়গাটা আমি এখানে পাচ্ছি। প্রচুর পরিমাণে গোপন শত্রু আপনাদের আছে, প্রচুর পরিমাণে গোপন শত্রু আপনাদের আছে। সামনে সামনে খুব মিষ্টি মিষ্টি কথা, পেছনে পেছনে কি করে সমালোচনা করতে হয় সেগুলো কিন্তু রেডি হয়ে আছে। 1 2 3 4 5। কি কর্ম করেন আপনি? কি কাজ বাজ করছেন? আপনি চাষবাস করছেন, ভালো কথা, ভীষণ ভালো, অসুবিধে নেই। বলুন এবার প্রশ্ন কি আছে, বলুন। একটা প্রশ্ন বলতে, আমি ছোটখাটো একটা ব্যবসা, মানে এই ধান চালা করেছি, কিছু পয়সা বাইরে পড়ে আছে, ওই পয়সা কটা স্যার উঠবে স্যার? অবশ্যই উঠবে। তন্ত্রক্রিয়া একটু কাজ করতে হবে, আচ্ছা তন্ত্রক্রিয়া একটু কাজ করলে অটোমেটিক উঠে যাবে, শুধুমাত্র নামগুলো দিয়ে যাবেন আমায়। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে স্যার। আর আপনার নাম শুনি স্যার, আপনি দুলাল স্যার, আপনার কাছে আমার এক বন্ধু গিয়েছিল, উপকারও হয়েছিল, ওই আমাকে বললো। ধন্যবাদ। আমার কাছে যে বন্ধু এসেছিলেন তিনি কি প্রতিকার করিয়েছিলেন? হ্যাঁ করেছিলেন, এবং সে আজকে ভালো আছে, খুব ভালো আছে, এবং বিশাল টাকাও নয়, মানে মানে ছয়ের মধ্যে আমি করে দিয়েছিলাম। ধন্যবাদ, ধন্যবাদ। আমার কাছে এলে তাহলে রেজাল্ট পাওয়া যেতে পারে। স্যার একটা কথা বলছি, আপনার কি টাকা কোথা স্যার একদম উঠবে না স্যার? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছিলাম, তন্ত্রক্রিয়ায় কাজ করে দেব, অটোমেটিক টাকা উঠে আসবে। টাকা উঠবেই, টাকা উঠবেই। একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি এই শনিবার বর্ধমানে আছি। দুর্গাপুর থেকে বলছেন, সরি কাটোয়া থেকে বলছেন, কাটোয়াই বললেন, হ্যাঁ কাটোয়া থেকে বলছেন, দুর্গাপুরে আপনার জন্ম প্লেস। এই শনিবার আমি বর্ধমানে আছি, যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার, দুবার আসতে হবে না। তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাজ করলে অবাধ্য সন্তান, অবাধ্য সন্তান, যে সন্তান, সেই সন্তান মানুষের মতো মানুষ হবে। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, অশান্তি, পারিবারিক জীবন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। চোখের জল ফেলে কি আছে? চোখে জল ফেলে লাভ নেই। তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাজ, তন্ত্র এবং জ্যোতিষ দুটোর সংমিশ্রণে আমি কাজ করি, এবং যে কাজ করি তার রেজাল্ট আমি দিই, এবং রেজাল্ট দিতে পছন্দ করি আমি। এখনো যারা ভাবছেন কি করবেন কি করবেন না, তারা ভাবনা চিন্তা করুন, কারণ আমি অকপটে বলতে পছন্দ করি, যেটা হ্যাঁ সেটাকে হ্যাঁই বলি, ডাইরেক্ট কথা বলতে আমি পছন্দ করি। যারা আমার সঙ্গে মিট করতে চাইছেন, সোমবারে দমদমে পাবেন আমায়, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে আপনারা আমাকে পাবেন। মাসের 2টো শুক্রবার মেচেদায়, মাসের 2টো শনিবার বর্ধমান। যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন যাবো কি যাবো না, আসবো কি করে, হাতে যদি স্মার্টফোন থাকে নিচে নম্বরে একবার যোগাযোগ করুন। আপনার যোগাযোগ মানে মনে করবেন আপনার সমস্যার সমাধান হবার ফার্স্ট স্টেজে আপনি পাঠা ফেললেন। বাদবাকি আমার কাজ, আমার উপরে ছাড়ুন। অনেক সন্তান অল্প বয়সেই নেশায় জড়িয়ে পড়ছে, অনেক সন্তান অল্প বয়সেই নেশায় জড়িয়ে পড়ছে, বাজে বন্ধু সঙ্গে পড়ে যাচ্ছে। 4 নম্বর ঘর যাদের রাহু অশুভ অবস্থায় থাকে তাদের এই জিনিসটা বেশি ঘটে। রাহু শনির কানেকশন যাদের ঘটে তাদের মধ্যে এই সম্ভাবনা বেশি ঘটে। বাজে সঙ্গ বা বাজে বন্ধু সঙ্গ কি করে সমাধান করবেন? ছেলেকে বোঝাচ্ছেন, হচ্ছে না, ছেলেকে কিছু ধারণ করাতে পারবেন না, ছেলেকে বললে শুনছে না, রাগমাগ করছে, দরকার নেই, তাকে জানানোর প্রয়োজন নেই। ধারণ ছাড়া কাজ, ধারণ ছাড়া কাজ। ছেলেকে পড়াতে হবে না, জানাতে হবে না, শুধুমাত্র আপনার কাজ একটু চেম্বারে আসা, বাদবাকি আমার।
জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধন, সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, কোথায় প্রবলেম আপনার? প্রত্যেকটা জিনিস আসবে, প্রত্যেকটা জিনিস হওয়ার। আপনি ব্যবসা করতেন, একটা সময় আপনার ওই বিজনেস পারপাসে বা বিজনেস থেকে 10টা মানুষ বা 10টা ফ্যামিলি চলতো। এত ফুলে ভেবেছিল আপনার বিজনেস, রম রম করে চলতো আপনার বিজনেস। আপনি ব্যবসায় যথেষ্ট সুখ্যাতি করেছিলেন আপনার অঞ্চলে, কিন্তু হঠাৎ করে আপনার বিজনেস এই 2-4 বছরের মধ্যে একদম নষ্ট হতে হতে এমন হয়ে গেছে, বিজনেসের আর বউ নেই, বিজনেসের আর বিয়েও নেই। এখন আপনি এখন অন্যের বাড়িতে অন্যের আন্ডারে কাজ করবেন কি করবেন না ভাবনা চিন্তা করছেন। ভয় পাবার কিছু নেই। কেউ যদি পেছন থেকে কাটিবাজি যদি করে রাখে, শত্রুতা করে যদি রাখে, আপনি যতই টেনে তোলার চেষ্টা করুন না কেন, উঠতে পারবেন না। শত্রুতা, আপনার বিজনেসে শত্রুতা কেউ যদি করে রাখে, আপনি যতই সেখানে লেবার দিন না কেন, যতই আপনি ইনভেস্ট করুন না কেন, উঠতে পারবেন না, সম্ভব নয়। যারা মনে করছেন কি করব, হতাশার মধ্যে চলে গেছি, বিজনেস শেষ হয়ে গেছে, রাতে ঘুম নেই, রাতে ঘুমাতে পারছেন না, ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, সুগারে পড়ে গেছেন, ডাক্তার ওষুধ ওষুধ ডাক্তার করছেন, একবার যদি মনে হয় একবার আচার্য সিদুলাল তন্ত্রক্রিয়ার মাধ্যমে কাজ যদি করে দিই, অনায়াসে আপনার সেই শত্রুতা নষ্ট হবেই এবং আপনার বিজনেসে ডেভেলপমেন্ট হবেই। তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে, আসতে হবে। শুধুমাত্র ফোনে জানবো এবং ফোনে জানবো করলে তো হবে না, তার জন্য যোগাযোগ করতে হবে। যে বিষয়টি আজকে শুরু করেছিলাম, মাঙ্গলিক শনির 7.5, অনেকেই ভয় পান। শনির 7.5, 7.5 বছরের গল্প। 7.5 বছর কি জীবন শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়? আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, এরকম অনেক মানুষ আছে যারা শনির 7.5 পিরিয়ডেই, শনির 7.5 চলাকালে তাদের জীবনের অগ্রগতি চচ্চর করে হয়েছে। আপনার জন্মছকে শনি গ্রহ যদি জন্মকালীন সময় শুভ অবস্থায় যদি থাকে, স্বক্ষেত্রে যদি থাকে, উচ্চস্থ অবস্থায় যদি থাকে, নবতারা চক্র অনুযায়ী পার্টিকুলার 3টে তারা আছে, সেই তারার মধ্যে যদি থাকে, তাহলে আপনার ভয় পাবার কিছু নেই। আপনার ভয় পাবার কিছু নেই, কারণ শনিদেব আপনি যেমন কর্ম করবেন আপনাকে তেমন ফল দেবে। শুভ কর্ম করলে আপনি শুভ ফল পাবেন, অশুভ কর্ম করলে আপনাকে তো পেশাই করবে, কিন্তু কতটা করবে? আপনি প্রারব্ধ কর্ম আগের জন্মে যদি ভালো কর্ম করেন, তাহলে আপনার জন্মছকে সেই শনি গ্রহ জন্মকালীন সময় ভালো অবস্থায় স্টে হয়ে থাকবে। সুতরাং কিছুটা হলেও আপনি এগিয়ে থেকে রানটা শুরু করতে পারবেন। কিন্তু যাদের নেই, যাদের শনি 7.5 শুরু হওয়া মাত্রই নিকট আত্মীয়, নিকট পরিজন কিংবা নিজের গুরুজন, বাবা মা, দাদু দিদা ঠাকুরদা, আবি যাবি যারা আছেন বয়স্ক মানুষ, তাদের মধ্যে পরপর গত হওয়া শুরু হয়ে গেছেন, মারা যাওয়া শুরু হলো। আপনি বাড়িতে যে বাড়িতে আছেন সেই বাড়িতে অশান্তি, কলহ, বিবাদ, বাড়িতে কোনোভাবেই আপনার ভালো লাগছে না, বাড়ি থেকে বেরিয়ে যতক্ষণ থাকছেন ততক্ষণ ভালো। যেখানে কর্ম করছেন সেখানে কর্ম করেও ঠিক আনন্দ পাচ্ছেন না, বরং যেটা হচ্ছে বদনাম, অপবাদ, অসম্মান। কাজ করছেন, অর্থ নেই, শরীর স্বাস্থ্য ভালো নেই, শারীরিক দিক থেকে ট্রাভেল শুরু হয়ে গেছে, পায়ে ব্যথা, হাত দুতে ব্যথা, শির দাঁড়ায় ব্যথা, নানান ধরনের ব্যথা যন্ত্রণায় আপনি ভুগছেন। শনির 7.5 পিরিয়ড, নিজের আত্মীয় স্বজন আস্তে আস্তে করে দূর হয়ে যাচ্ছে, সম্পর্কের অবনতি হয়ে যাচ্ছে। সঠিকভাবে একটু প্রতিকার করুন। হঠাৎ করে নীলা পড়লাম করবেন না। অনেকেই আছেন, গতকালই আমার চেম্বারে একজন এসেছেন, একটা রক্তমুখী নীলা পড়ে আছেন অনেক বছর ধরে, এবং এক এক করে সব শেষ করে দিয়েছেন। কালকে আমি ওনাকে বললাম এবং খোলালাম, সমস্যা আছে, সমাধান আছে, সঠিকভাবে তার ডায়াগনিস্ট
এবং পাশাপাশি মেডিসিন। এই মেডিসিন হলো প্রতিবিধান। আমার কাছে যারা এসেছেন, যারা প্রতিবিধান ব্যবহার করেছেন, এমন একজন মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। আপনিও পাবেন রেজাল্ট। আসতে হবে, যোগাযোগ করতে হবে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।